সারা বাংলাদেশ আজকে অগ্নিগর্ভ একটি চরম মৃত্যুকূপে পরিণত হয়েছে। সেই রংপুর থেকে শুরু করে চট্টগ্রাম পর্যন্ত সারা বাংলাদেশে ছাত্র সমাজ, বিক্ষুব্ধ ছাত্র সমাজ কোটা বিরোধী আন্দোলনে তাদের ন্যায্য দাবির সপক্ষে রাস্তায় নেমেছিল। তার প্রতিকার করেছে এই সরকার নির্মমভাবে, বুলেটের মাধ্যমে, টিয়ার গ্যাসের মাধ্যমে, অত্যাচারের মাধ্যমে। আমাদের ভুলে গেলে চলবে না, এই কোটার ইস্যু শেখ হাসিনার অত্যন্ত সুপরিকল্পিত একটা চক্রান্ত। গণভবন নয়, ভারতের দিল্লির সাউথ ব্লকের চক্রান্ত আজকে এই কোটার পুনরুজ্জীবন। কোটা আন্দোলনের পিছনে আসল উদ্দেশ্য সারা বাংলাদেশকে অস্থিতিশীল করে তোলা, দাসত্ব চুক্তি বাস্তবায়িত করা। এবারকার কোটা আন্দোলন আমাদের ভুলে গেলে চলবে না, একটা সেটেলড ম্যাটার, একটা নির্ধারিত বিষয়। সরকার যেটা আগে কোটা বাতিল করেছিলেন, আজকে নতুন করে কোর্টের মাধ্যমে পুনরুজ্জীবিত করার অন্তর্নিহিত কারণ আমাদেরকে উপলব্ধি করতে হবে। জনগণের দৃষ্টিকে আজ এই শোচনীয় অর্থনৈতিক দুরবস্থা থেকে ফেরাবার জন্য তিস্তা প্রকল্প ভারতের হাতে দিয়ে দেওয়ার বিষয়ে যাতে আপনি প্রশ্ন করতে না পারেন, সময় না পান, সেই জন্যই কোটা প্রথা আবার চালু করছে। আজকে বাংলাদেশের বুকের উপর দিয়ে ভারতীয় রেলগাড়ি সেই দার্জিলিং থেকে, উত্তর বাংলা থেকে সেই আগরতলা পর্যন্ত নিয়ে যাওয়ার যে নীল নকশা, সেটাকে বাস্তবায়ন করার জন্য কোটা ইস্যু আবার নতুন করে উত্থাপন করা হয়েছে। আমাদের ভুলে গেলে চলবে না, এই কোটার ইস্যু শেখ হাসিনার অত্যন্ত সুপরিকল্পিত একটা চক্রান্ত। বাস্তবিক পক্ষে যে কোটা প্রথা প্রধানমন্ত্রী এবং সরকার অতীতে মেনে নিয়েছিলেন, আজকে নতুন করে সেটা উত্থাপন করার পিছনে মূল কারণ হচ্ছে ভারতের সাথে যে দাসত্বমূলক চুক্তি, যে রেল চুক্তি, তিস্তা প্রকল্প হস্তান্তর করার যে চুক্তি, তার থেকে আপনার আমার দেশবাসীর দৃষ্টিকে বিভ্রান্ত করার জন্য আজকে এই প্রচেষ্টা। কোটা আন্দোলন শুধু চাকরির জন্য, আমাদের ক্ষোভ, আমাদের সন্তানদের ক্ষোভ, এইভাবে দেখলে চলবে না। এর পিছনে মূল মদত যোগাচ্ছে যারা, এই পরামর্শদাতা। গণভবন নয়, ভারতের দিল্লির সাউথ ব্লকের চক্রান্ত আজকে এই কোটার পুনরুজ্জীবন। আজকে ভুলে গেলে চলবে না, বাংলাদেশের সীমান্তের চারিদিকে 10 মাইল জায়গা খালি করে দিতে বলা হয়েছে। আপনারা জানেন, এই 10 মাইল জায়গায় অনেক দূর থেকে পরিষ্কারভাবে যাতে দেখা যায়, সেই জন্য কোনো স্ট্রাকচার,
কোনো স্থাপনা এখানে রাখা যাবে না। এটা আজ ভারতীয় আগ্রাসনের একটা নতুন চক্রান্ত প্রকারান্তরে আমাদের উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। কোটা আন্দোলনের পিছনে আসল উদ্দেশ্য সারা বাংলাদেশকে অস্থিতিশীল করে তোলা, দাসত্ব চুক্তি বাস্তবায়িত করা, আজ বাংলাদেশের উপর দিয়ে ভারতীয় রেল লাইন চালু করা, তিস্তা প্রকল্প হস্তান্তর করার অসৎ উদ্দেশ্য নিয়ে নতুন করে কোটা প্রথা চালু করতে চায় সরকার। এর বিরুদ্ধে তাই আপনি যখন একটা স্লোগান দেবেন কোটা প্রথা বাতিল করো, আরেকটা স্লোগান একই সঙ্গে দেবেন ভারতীয় দাসত্ব চুক্তি মানি না, মানব না।